হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো বাংলাদেশ থেকে কিভাবে আপনারা মরক্কো যেতে পারবেন, তাও একদম লিগ্যালি। মানে আপনারা ভিসা করে কিভাবে বাংলাদেশ থেকে মরক্কো যেতে পারবেন, দেন তারপর কিভাবে মরক্কো থেকে গেম করে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবেন, যেমন স্পেন, পর্তুগাল, ইটালি। এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু মরক্কো থেকে গেম হয়, তবে সব থেকে বেশি হচ্ছে মরক্কো টু স্পেন গেমটা হয়। তো আজকের ভিডিওতে আমি এ বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা একদম মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটির উপর ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আপনারা কোন কোন ধরনের ভিডিও সবসময় চান সেই ভিডিওর সম্বন্ধে আপনারা কমেন্টে বলে যাবেন যে ভাই আমাদেরকে এরকম ভিডিওগুলো দেন, তাহলে আমি ওই ভিডিওগুলো দিব। সো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি শুরু করার প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে মরক্কো যেতে যাচ্ছেন, তো দেখেন বাংলাদেশ থেকে মরক্কোর ভিসা কিন্তু হয়, একদমই যে হয় না তাও কিন্তু না, মোটামুটি হয়। তবে বাংলাদেশ থেকে মরক্কোর কোনো প্রকার ওয়ার্ক পারমিট ভিসা হয় না, মানে কাজের কোনো প্রকার ভিসা আপনি পাবেন না বাংলাদেশ থেকে মরক্কোর। কাজের ভিসার আশা আপনাকে বাদ দিতে হবে। তো কাজের ভিসার আশা বাদ দিলে এখন আমাদের ট্যুরিস্ট ভিসার যে আশা ওইটা করতে হবে। তো ট্যুরিস্ট ভিসা আপনি পাবেন বাংলাদেশ থেকে মরক্কোর, কিন্তু এখানে হচ্ছে আপনার ফ্রেশ পাসপোর্টে মরক্কোর ভিসা কিন্তু হবে না। এখন অনেকে ভাববেন যে ভাই আমি তো আগে কোথাও যাই নাই, মানে আমার পাসপোর্ট দিয়ে আমি আগে কোনো দেশ ভিজিট করি নাই, কোনো দেশে ঘুরতে যাই নাই, তো আমার পাসপোর্ট তো ফ্রেশ, তাহলে আমি কিভাবে মরক্কো যাব? তাও চিন্তা নাই, ফ্রেশ পাসপোর্টে যে মরক্কোর ভিসা হবে না তাও কিন্তু না। আপনারা অনেকে একটা কথা বলেন যে ভাই ফ্রেশ পাসপোর্টে আমেরিকার ভিসা হয় না, এই কথাটি কিন্তু একটি ভুল কথা। ফ্রেশ পাসপোর্টেও আমেরিকার ভিসা হয়। মূলত বিষয়টা হচ্ছে তারা আপনার রিকোয়ারমেন্টটা দেখে, যদি আপনার রিকোয়ারমেন্ট সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে আমেরিকার ভিসাও দিয়ে দেয়। আর এটা তো সামান্য মরক্কোর ভিসা। তো যাই হোক, মরক্কোর ভিসাও হয়, ফ্রেশ পাসপোর্টেও হয়। কিন্তু আপনার পাসপোর্টে যদি দুই একটা দেশের ভিসা থাকে, যেমন আপনার হচ্ছে ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এরকম কয়েকটা দেশের থাকে, আপনার ভিসা থাকে, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা একদম বেশি, মানে মরক্কোর ভিসা হওয়ার চান্সটা একদম বেশি। তো মরক্কো যাইতে আপনার তেমন একটা খরচ হবে না, যদি আপনি নিজে নিজে এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার খরচটা অনেক কম হবে। আর যদি আপনি কোনো একটা এজেন্সি ধরেন, এজেন্সি যদি আপনার কাজটা করে দেয় তাহলে টাকাটা একটু বেশি খরচ হবে। তবে ভুলেও কিন্তু দালালের খপ্পরে পড়বেন না। দালাল আর ভালো এজেন্সি দুইটা কিন্তু এক না। দেখেন, আপনার একজন ট্রাভেল লয়ার বা ট্রাভেল এজেন্সি লয়ার, এরা কিন্তু এক জিনিস, আর হচ্ছে দালাল ওইটা কিন্তু আরেক জিনিস। সো দালাল থেকে দূরে থাকবেন। যারা মেইন ট্রাভেল এজেন্সি লয়ার, ওদের সাথে যোগাযোগ করবেন, ওরা আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে খুবই অল্প টাকার মধ্যে। সো এ হচ্ছে বিষয়। আপনার হচ্ছে 3 থেকে 3.5 লাখ টাকা খরচ করলে আপনি একদম মরক্কোতে সুন্দর মতো পৌঁছে যেতে পারবেন। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা পাবেন, ওয়ার্ক ভিসা কিন্তু পাবেন না। তো যাই হোক, মরক্কোতে আপনি ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে মরক্কো থেকে গেম দিতে পারবেন কি না, এখন আমি আপনাদেরকে সেই বিষয়টা বলতেছি। তো দেখেন, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, এই 3টা দেশ কিন্তু পরপর মরক্কোর পাশাপাশি দেশ। মরক্কোর একদম পাশে যে দেশ সেটি হচ্ছে তিউনিশিয়া, তারপরে হচ্ছে আলজেরিয়া। এই 2টা দেশ কিন্তু মরক্কোর একদম পাশে, কিন্তু তিউনিশিয়ার পাশে হচ্ছে লিবিয়া। তো লিবিয়াতে কিন্তু কোনো প্রকার সরকার নাই, যদিও আছে, যে সরকার আছে সেটাকে জনগণ মেনে নেয় নাই, যে কারণে লিবিয়া অবস্থা খুবই খারাপ। লিবিয়া থেকে অহরহ গেম হইতেছে, সরকারও দেখার মতো কেউ নাই, মানে দেখার মতো কেউ নাই, সরকার নাই, কিচ্ছু নাই, এজন্য লিবিয়াতে কোনো বাধা বিপত্তি নেই। তিউনিশিয়া নিয়ে একটা ভিডিও করছিলাম, তিউনিশিয়াতেও কিন্তু মোটামুটি সরকার আছে, তাও তিউনিশিয়া থেকে গেম হয়ে যায়, ইজিলি গেম হয়ে যায় বলা চলে। আর আলজেরিয়া থেকে গেম হওয়াটা খুবই টাফ, খুবই বড় দেশ, এজন্য মনে করেন যে যানবাহন ব্যবহার করে সমুদ্র পাড়ে গিয়ে গেম দেওয়াটা খুবই টাফ, তাও আলজেরিয়া থেকে গেম হয়। আর মরক্কো থেকে গেম দেওয়াটা ইজ এ মোর দেন টাফ। কারণ হচ্ছে মরক্কোর গেম দেওয়াটা খুবই টাফ, এর কারণ অনেক। এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে মরক্কোর যে সিস্টেমটা হচ্ছে পুরোটা ইউরোপীয় সিস্টেম। আর দ্বিতীয় কথা হচ্ছে মরক্কোর সাথে এমনিতেই আপনার হচ্ছে স্পেনের সম্পর্ক খারাপ, সাপে নেউলে সম্পর্ক, যে কারণে হচ্ছে স্পেনের যে সরকার মরক্কোকে সবসময় চাপের উপর রাখে, যাতে মরক্কো থেকে অন্তত মানুষ আপনার হচ্ছে স্পেনে না যাইতে পারে। মরক্কোর লোক উল্টা লিবিয়া অথবা তিউনিশিয়া দিয়া আপনার হচ্ছে ইয়াতে যায়, মানে ইটালিতে যায়,
যদিও মরক্কো থেকে গেম হয় না এরকম না, আমি অনেক তথ্য নিছি, অনেক কিছু জানছি, প্লাস আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানতে পারবেন যে মরক্কো থেকে আপনার হচ্ছে স্পেনে গেছে বা পর্তুগালে গেছে, দেন তারপর সেখান থেকে জার্মান, তারপর হচ্ছে ফ্রান্স, ওই সমস্ত কান্ট্রিগুলোতেও চলে গেছে। সো মেইন বিষয় হচ্ছে আপনাদের যদি ভালো থাকে নসিব, তাহলে আপনারা যাইতে পারবেন। সো যাই হোক, এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই টোটাল প্রসেসটার জন্য আপনার কীরকম খরচ হতে পারে। তো দেখেন 3.5 লাখ টাকা খরচ হবে বাংলাদেশ থেকে মরক্কো যাইতে, আর মরক্কো থেকে গেম দিয়ে যাইতে আপনার হচ্ছে বেশি টাকা খরচ হবে না, 4 থেকে 5 লাখ টাকা। এই টোটাল আপনার হচ্ছে 10 লাখ টাকার কাছাকাছি খরচ করলে আপনি হচ্ছে এই টোটাল পথটা পাড়ি দিতে পারবেন। তবে এই পথটা কিন্তু সহজ কোনো পথ নয়, তবে এই পথটাতে আপনার অনেক দালালের সম্মুখীন হতে হবে। তবে ভালো দালাল বা ভালো এজেন্ট ধরতে পারলে এই পথগুলোতে আপনি খুব সহজে যেতে পারবেন। তো সেটা আপনাদের নিজেদের ব্যাপার, যদি ভালো দালাল থাকে, আর যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হয়তো আমি লিঙ্ক আপ দিয়ে দিতে পারবো, এর বেশি আমি কিছু করতে পারবো না। মানে আমার পরিচিত আছে যারা, তাদের মাধ্যমে আমি আপনাদেরকে লিঙ্ক আপ দিয়ে দিতে পারবো, খুবই বিশ্বস্ত লোক। যদি আপনাদেরও নিজেদের লোকই থাকে তাহলে আপনারা নিজেদের লোক দিয়ে যাইতে পারেন। সো এই হচ্ছে টোটাল বিষয়টা। আর বাংলাদেশ থেকে কীভাবে মরক্কো যেতে পারবেন সেটা নিয়ে তো আমি বললামই, যে বাংলাদেশে কিন্তু মরক্কোর কোনো এম্বাসি নাই, যে কারণে আপনাকে হচ্ছে ইন্ডিয়া থেকে মরক্কোর ভিসাটা নিতে হবে। তো ইন্ডিয়া থেকে মরক্কোর ভিসা নেওয়াটা এতটা টাফ না, ইন্ডিয়াতে দিল্লিতে এম্বাসি আছে, ওই এম্বাসিতে গেলে আপনি ভিসাটা পাবেন। তবে ফ্রেশ পাসপোর্টে ভিসা পাওয়ার চান্সটা খুবই কম, দু একটা দেশ যদি আপনার হচ্ছে থাকে, ভিজিট করা থাকে, তাহলে ভিসাটা পাবেন। আর ব্যাংক ব্যালেন্স কিছু টাকা দেখাইতে হয়, যেটা অত বেশি টাকা না, বাংলাদেশের টাকায় 1-1.5 লাখ টাকা দেখাইলেই হয়। তো যাই হোক, মানে মরক্কো যাওয়াটা অতটা কঠিন না, আবার অতটা ইজিও না। তবে ভালো ভালো একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারলে, মানে যারা খুবই ভালো কাজ করে, তারা আপনাকে ভিসাটা খুব সহজে করে দিতে পারবে। আর মরক্কো গেলে আপনার যদি যাওয়ার স্বপ্ন থাকে ইউরোপ, তাহলে আপনি যাইতে পারবেন। আর যদি মরক্কো থেকে আপনাকে পুলিশ ধরে ফেলে বা কোস্টগার্ড ধরে ফেলে সমুদ্রের পার থেকে, তাহলে একটু সমস্যা হবে। যেমন মরক্কো থেকে একদম আপনার হচ্ছে মরক্কোর সে একদম লাস্ট যে বর্ডার, যেটা মৌরিতানিয়ার বর্ডার, আফ্রিকার আরও একটি দেশের নাম হচ্ছে মৌরিতানিয়া। তো এই মৌরিতানিয়ার বর্ডারের আশেপাশে আয়না রেখে দিবে, ওইটা একটা মরুভূমি। তো মরুভূমি থেকে আপনাকে আবার ওই যাইতে হবে মরক্কোর আপনার যে ইয়াটা আছে না, সমুদ্র পাড়টা আছে না, ওইখানে যাইতে হবে। তো তার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। তো সেজন্য আপনাকে মানসিকভাবে শারীরিকভাবে খুবই স্ট্রং হতে হবে। তো যদি আপনি মানসিকভাবে শারীরিকভাবে স্ট্রং না হন, তাহলে এই সমস্ত ব্যাপারগুলোতে আপনার না যাওয়াই ভালো হবে। আর যদি আপনি স্ট্রং হয়ে থাকেন তাহলে চেষ্টা করতে পারেন, আর ভিসা পেয়ে যাবেন, এটা এমন কোনো বড় বিষয় না। তো যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না। ইউটিউবে দেখলে সেমভাবে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।